আসসালামু আলাইকুম দোস্ত। আজকে আমি মেশিন দিয়ে সারাদিন কাম করুম। কাম করে হারে পরে আমি দেখামু মেশিনের বানাটার উপরে কেমনে করে থাকা হারে থাকার এক্সপিরিয়েন্স আনাগো কমু। তাহলে চলুন ভিডিও স্টার্ট করি। ওখান টাইম 9টা বাজে, 9টা থেকে 5টা পর্যন্ত আঙ্কো কাম চলবো, যার জন্য মেশিন মার্চিং করে এখন সাইডে নিয়ে গেতেছি। সাইড আধা কিলোমিটার দূরে আছে, 10 থেকে 15 মিনিটের ভিতরে সাইড পেয়ে যাবো আর আমরা কাম চালু করে দেবো। ওখানে আমার টেনশন হইতেছে যে সাইডে যাই ভিডিও করবো কেমনে, আমার মেশিনে তো হেল্পার নাই। 1 minute later. যা দেখি আইফোন কিনে ভালোই করছি। কালকে এক ইঞ্জিনিয়ার কইলাম আমাকে একটু ভিডিও বানিয়ে দে, কই না ভিডিও এলাও নাই, ক্যামেরা এলাও নাই। পরে দেখলো যে আমার কাছে আইফোন আছে, পরে কয় দে তোর ফোন দে ভিডিও করি। পরে কালকে ভিডিও করছে। আজকে জিগার আগে তুই চাইছে যে দে তোর মোবাইল দে ভিডিও করে দিই। ভালো লাগলো হইনা। ওখানে ভাবলাম আইফোনের ক্রাশ সব জায়গায় আছে, কেউ কেনা হারে কেউ কেনা হারে না, কেউ বেকার পরে কেনে আমার মতো মানুষে। হাই কোয়ালিটি ভিডিও বানানোর জন্য আইফোন কিনলাম, কিন্তু ভিডিও ভিউ হয় না। আরে কপাল ভাই, অ্যাকচুয়ালি কপালের দোষ না, আমার কি জানি কোনো কমজোরি আছে, ভিডিওর কন্টেন্ট ভালো হইতেছে না কি জানি। আর আমার সাবস্ক্রাইবার ওরকমই, কোনোদিন কমেন্ট করে কব না যে এই ধরনের কন্টেন্ট ভালো পাই না, বেলেগ ধরনের কন্টেন্ট বানা লাগবো। কমেন্ট করলে হ্যাঁ আমি বেলেগ ধরনের ভিডিও বানা হারুম, না কমেন্ট করলে আমি কেমনে করে বানাবো কোন। গাইস আপনারা কমেন্ট করে কোন ধরনের কন্টেন্ট আপনারা ভালো পান, আমি ওই ধরনের কন্টেন্ট বানার জন্য চেষ্টা করুম। কমেন্ট না করলে আমি এই ধরনের ভিডিও ছাইড়ে থাকুম, আপনাকেও বোরিং লাগবো আর আমারও ভিউ হবো না। আর কোথাও আমার খালি কষ্ট, আমরা কামের কষ্ট টেনশন, ভিডিওর টেনশন, কোন টাইমে এডিট করুম কোন টাইমে ভিডিও ছাড়ুম, ভিডিও বানান কষ্ট। যাই হোক এমবি দেখুন সাইডে কাম করতে করতে ট্রেন আয়া পড়ছে। এইভাবে সারাদিন কাম করে বাড়িবেলা 5টার সময় আমরা মেশিন বন্ধ করে ছেড়ে দিছি। আর ওখান আমি আনগো দেখামো মেশিনের উপর আমি কেমন করে থাকি। আজকে আমি এই জায়গায় থাকবো, এন্টুর মধ্যে লম্বা করে থাকবো। এনো এটা নাট বল্ট আছে, পিঠের মধ্যে বিন্দা পারবো, এনো একটা হোল আছে, যার জন্য আমি দুইটাই পিছামো। ম্যাট একটা ম্যাট পিছাইলাম 2 বাস করে, মোটা ম্যাট আছে এটা। তার উপরে আর একটা দিমু, এটা ওভারফ্লো করে দিমু, তাই জানি এই সাইডে কাপড় চোপড় গেলে জানি লেতরা হয় না। ম্যাট বিছানো আছে। ওখান ক্যামেরাটা এক জায়গায় থুয়ে নই, না থুইলে একাদে কম্বল বিছানটা পসিবল না। দুইটা ম্যাট বিছার পরে আর কি দিশা মান জানা, নাট বল্টের উঁচা নিচে জায়গায় জায়গায় গাতাগাতি আছে, কিন্তু তার উপরে আর একটা কম্বল বিছামো তাও, তাই জানি আর অল্প কমফোর্ট পাওয়া যায়। আর এই কম্বলটা তোর সুখের মতো কাম করবো, তলে থাকবো। এটা উপরে দিমু, এই কম্বলটা 2 ব্যাস করে দিমু, তাই ঠান্ডা করবো না, ছোট জায়গা। আর বালিশ আছে, বালিশটা দিয়ে দিই। আরামসে কোনো টেনশন নেই। ও শেট, মোবাইলটা পরে গেল। মেশিনের উপরে এইভাবে ঘুম পাড়া বহুত আরাম আছে, টিপ্পারের থেকে বেশি আরাম। ডাম্পারে থাকি যে, ডাম্পার থেকে এই জায়গায় বেশি আরাম পাওয়া যায়। ডাম্পারের মধ্যে সিলভার সিট মানে একবারে ছোট থাকে, 1-1.5 ফিট থাকে,
ঘুম পাড়ায় বাঁধা নাই এনো আবার নাই জায়গা বহুত আছে 2 ফিট করে জায়গা আছে আবার সাপোর্ট আছে 2 সাইডে পরে যাওয়ার কোনো ডর নাই এই জায়গায় পাওয়ার ব্যাংক নিয়েছি মোবাইল চার্জ করার জন্য কেবল আছে সব কিছু আছে টেনশন নাই এনো থিয়া দেয় পুরো থিয়া এনো চার্জ করি মোবাইল সিনারিও দেখি মজার আর কি ঘুমবারে আরাম আছে শান্তি তামাম খালি আইসা আইসা তো কইতাছি যে থাইকে আরাম আছে কিন্তু কষ্ট মেলা এই জায়গায় একলা একলা থাকুন নাকি কেউ লাগে কথাবার্তা শেয়ার করতে পারি না কারণ এনকার লোকাল ল্যাঙ্গুয়েজ আছে কান্নাড আমি কান্নাড কবার পারি না আর এনকার লোকাল মানুষেও হিন্দি কবার পারে না খুব